ম্যাঙ্গো পাই ফিলিং। এই ফিলিংটা আমার অনেক বেশি পছন্দের, কারণ এটা খেতে অনেক বেশি ইয়াম্মি হয়। এটা আপনারা যে কোনো ডেজার্টে ইউজ করতে পারবেন, অথবা এমনি ব্রেড কিংবা রুটি দিয়েও খেতে পারবেন। এটা খেতে অনেক ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে 1 কাপের মতন ম্যাঙ্গো পিউরি নিয়েছি। এই পিউরিতে আমি কোনো ধরনের পানি ইউজ করিনি। এটা ছোট ছোট কিউব করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, কোনো রকম পানি ছাড়া। আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনির সাথে আমি অল্প একটু করে লবণও দিয়ে দিয়েছিলাম টেস্টের জন্য। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। চুলার আঁচ থাকবে একদম মিডিয়াম হিটে। আপনি যদি এটাকে হাই হিটে রান্না করতে চান, সেক্ষেত্রে পাই ফিলিংটা একদম খেতে বাজে লাগবে, তাই এটাকে একদম মিডিয়াম হিটে রান্না করতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ হেভি ক্রিম। হেভি ক্রিম দিয়ে আমি আবারও ভালোভাবে রান্না করে নিচ্ছি নেড়ে নেড়ে। এটা যখন একটু ঘন হয়ে আসবে, ওই সময় আমি দিয়ে দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ পানি মিক্স করে আমি এটাতে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা একটু ঘন হয়ে আসলে চেক করে নিব এটা হয়েছে কিনা। চেক করার নিয়ম হচ্ছে, আমি স্প্যাচুলাতে একটু ফিলিং উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে মাঝখান থেকে যদি আঙ্গুল দিয়ে একটা দাগ টেনে নেই এবং এটা যদি মিশে না যায়, তার মানে আমাদের পাই ফিলিং রেডি হয়ে গিয়েছে। সব শেষে আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে এটা আপনারা যদি সংরক্ষণ করে রাখতে চান, সেক্ষেত্রে 3 থেকে 4 দিন আপনারা ফ্রিজে নর্মাল চেম্বারে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এটাকে কাপে ঢেলে নিচ্ছি। এটা যখন ঠান্ডা হবে আর একটু এটা ঘন হয়ে আসবে, তার জন্য একটু পাতলা থাকা অবস্থায় আমি এটা নামিয়ে নিলাম। ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো কিছুক্ষণের জন্য। হয়ে গেল আমাদের ম্যাঙ্গো পাই ফিলিং, যেটা খেতে অনেক বেশি ইয়াম্মি লাগবে আপনাদের। আজকের জন্য এতটুকু।